মানুষ বসবে কোথায়, ওই জন্য আগে হ্যাপি বার্থডে বলতে হয়। বলো বলো হ্যাপি বার্থডে। এ পর থেকে কি অসম্ভব শরীরটা খারাপ, শুধু পেটের যন্ত্রণা করছে। হ্যাপি বার্থডে কটা স্ট্যান্ড দিয়েছে, এটা হ্যাপি বার্থডে, বেস্ট ড্যাড এভার, আর হ্যাপি বার্থডে। সকাল সকাল আকাশটা কি অপূর্ব আজকের মেঘ করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে শনিবার, আপাতত ঘড়িতে বাজে 8টা, চান সারা হয়ে গেছে। অনেক দিন পর বাড়ি এসে এত তাড়াতাড়ি সকাল সকাল চান সেরে নিয়েছি। আজকে যেহেতু বাবার জন্মদিন, সকাল সকাল সব করবো বলে চানটা সেরে নিয়েছি। যদিও শনিবার, আজকে নিরামিষ কিছুই রান্না হবে না, 5 রকমের ভাজা আর একটা দুটো পদ, তাও রান্না করতে তো টাইম লাগবে। তাই ঝটপট চান সেরে রেডি হয়ে, আর ওয়েদারটা আজকে কি সুন্দর, মন একদম ফুরফুর হয়ে গেছে। চলো দিনটা শুরু করা যাক। আশা করছি ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে বসিয়েছি এটা পনিরগুলো ধরে যায় আমার বড্ড। আর এদিকে হবে তোমার পটল আলু দিয়ে। আপাতত আর কোনো কোটাকাটা হয়নি, ভাতটা হয়ে গিয়েছে। টাইমে না কোনো ব্লগ করা হয়নি। আজকে মেনুতে ছিল মুগের ডাল, ঢেঁড়স সর্ষে, পনির, পটল আলু দিয়ে পায়েস, ভাত তো এখন আমি তুলিনি। আর এদিকে 5 রকমের ভাজা। বরাবরই না ফাদার্স ডের কাছাকাছি হয়, এমনকি অনেক বছর ফাদার্স ডের দিনই পড়ে। তাই বাবার জন্মদিনের কেকে সবসময় বাবাটা লেখাই থাকে। এবছর বাবার সাথে, এবছর নয় বেশ কয়েক বছর বাবার সাথে গুলি নিও না, হারিয়ে যাবে। আর গুলি কিনতে পাওয়া যায় না বলছিস। দাঁড়া, ততক্ষণ দাঁড়া, সাজাই, দাঁড়া। আনন্দ দেখো, হ্যাপি বল। আমার তো সবে হয়ে গেল। আজ কার হ্যাপি বার্থডে? আজ দিদার পরে আগে দাদু, আগে কার হ্যাপি বার্থডে? কটা স্ট্যান্ড দিয়েছে, এটা হ্যাপি বার্থডে, বেস্ট ড্যাড এভার, আর হ্যাপি বার্থডে। কতগুলো, ও তো মানুষ বসবে কোথায়, ওই জন্য বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। হ্যাপি বার্থডে বলো। তোমার বার্থডে গিফট, তোমার বার্থডে গিফট। দাদুর হাতে দাও, বল দাদু তোমার। হ্যাঁ বলো দাদু তোমার। আগে হ্যাপি বার্থডে বলতে হয়। বলো বলো হ্যাপি বার্থডে। এই হ্যাপি না কি, আজ দাদুর হ্যাপি বার্থডে। এই দাদুর হাতটা, ইস বাবা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একটু খাও, একটু খাও, কিচ্ছু হবে না, খাও। এই দিদার দাও, দিদার দাও, এই দিদার কেটে দাও। ওগুলো চকলেট, তুমি খাও, চকলেট তো। কাটার পর্ব মিটে গেলে বাবা যখন খেতে বসেছে না, আমি এবারেও পাঁপড় ভাজাটা দিতে একদম ভুলে গেছি। প্রত্যেকবার খাওয়ার শেষে মনে পড়ে যে পাঁপড় ভাজা দিয়ে নি। তোলো তোলো, এটা কে? আরে শোন, আমার কথা শোন, এই দিদিটা অনেক পুরনো, ওই জন্য দিদির গালে ওরকম হয়েছে। এটা কবেকার জানিস? সেটা আমার ছোটবেলার খেলার পুতুল। তুই যে এখনো পাচ্ছিস, এই ভালো বলতে হয়।
কি করবি ফোন নিয়ে? কি করবি ফোনটা নিয়ে? এটা কার খেলার জিনিস বলতো? তা নিয়ে যা, যা তো যা, পাগল করিস না। সেই দুপুরে ব্লগ করেছি, তারপরে এই মাঝখানটায় পুরো ঘুমিয়ে গেছি, পুরো ঘুমিয়ে গেছি। কালকে রাতে তো দেখলে বিরিয়ানি খেয়েছি আমাদের সাথে। শ্লোকও না কাল বিরিয়ানি খেয়েছিল। এবারে খাওয়াটাও ওভারলোড হয়ে গিয়েছে, বুঝতে পারেনি, ও বুঝতে পারেনি, আমরা আর কেউ বুঝতে পারিনি। এবার রাতভর না শুধু ওক্কা তুলছে, দুবার বমি করে যখন ঘুমালো তখন বাজে 1:45। এবার যথারীতি কালকে তাড়াতাড়ি উঠেছি, খুব টায়ার্ড ফিল হচ্ছিল, খেয়ে দিয়ে শুয়েছি। আর এখন বাজে 6:48, আমি সবে ঘুম থেকে উঠলাম। ঘড়িতে আজকে এখন বাজে 9:30। একটু আগে তোমাদের সাথে কথা বললাম ঘুম থেকে উঠে। ঘুম থেকে ওঠার পর থেকে কি অসম্ভব শরীরটা খারাপ, শুধু পেটের যন্ত্রণা করছে আর বমি পাচ্ছে। কালকে রাতে বিরিয়ানি খেয়েছি, তারপরে 2:30 পর্যন্ত ঘুমায়নি। আবার আজকে যেমন 6:15 উঠেছি, ঘুমটা তো ডিউ ছিল, সেইটাই গন্ডগোল করে আজকে এই মুহূর্তে এখন বিশাল শরীর খারাপ, ভালো লাগছে না। আজকের বাবার জন্মদিন, যদিও আজকে আমরা কিছু সেলিব্রেট করছি না, শুধু পায়েস আর 5 রকমের ভাজা, আর যেটুকু না করলে না করে দিয়েছি, যেহেতু শনিবার কেউ নিরামিষ, সবাই নিরামিষ খায়, কেউ আমিষ খাবে না। যা সেলিব্রেট হওয়া আমাদের কাল হবে। কিন্তু মাঝপথে যে এত শরীরটা খারাপ, এখনও আজকের আমাদের 3 জনের, মানে আমার, শ্লোকের, ওর বাবার, দাদু সবার গিয়ে বাজার করার কথা ছিল, মানে কালকের মেনুর। আজকের আমি উঠতেই পারছি না, সব হোল্ড হয়ে গেল, ভালো লাগছে না। আজকের আর ব্লগটাকে এখানেই শেষ করছি, বাড়াবো না। দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা। যদি বাড়িতে পরে ব্লগ করো, তার মনে হচ্ছে এখন খুব কষ্ট হচ্ছে, খুব, যাকে বলে।